পাটোয়ারির বক্তব্য নিয়ে আমি আসলে মন্তব্য করতে চাই না। কি জন্য শুরু থেকে দেখবেন যে পাটোয়ারির বক্তব্য আ মানে সবসময়ই অপ্রাসঙ্গিক। মানে কোনো বিষয়েই প্রাসঙ্গিক বক্তব্য খুব কমই আসছে। তো এইজন্য বলছি যে পাটোয়ারি যে কথা বলছে, আপনার ২৩৭ জন বিএনপির যে মনোনয়ন দেওয়া হয়েছে, অর্ধেকের বেশি নতুন এবং প্রায় তরুণ। তো এবং সারা বাংলাদেশে, যেমন আমার পাবনা জেলার কথা যদি বলি, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস একজন প্রথিতযশা শ্রমিক নেতা, এবং উনি বিআইডব্লিউটিএ একটা সারা বাংলাদেশের সবসময়ের লস প্রজেক্ট ছিল একটা। সেখানে জীবনের সব আয়োজন এখানে একসাথে। অল্প সময়ের জন্য দায়িত্ব নিয়ে একটা লাভজনক প্রতিষ্ঠান করেছিলেন। চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন বিশেষ সহকারী ছিলেন দীর্ঘ সময় ধরে। এটা পাবনা ৫। পাবনা ৪-এ হাবিবুর রহমান হাবিব ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন। তারপরে দীর্ঘকাল ধরে জুলুম নির্যাতনের মধ্যে দিয়ে প্রতিবাদী ভাষা হিসেবে রাজনীতি করে আসছেন। হাসান জাফির তুহিন ছাত্রদলের নেতা ছিলেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র দলের নেতা ছিলেন, এখন কৃষক দলের সভাপতি। আমি যদি আমার জেলার ৪ জনের আমি ২৩৭ জনের নাম বলতে পারবো। আমি যদি এরকম নাম বলি, আমার বিশ্বাস এই নাসিরউদ্দিন পাটোয়ারি কিভাবে বলেছেন আমি জানি না, সারা বাংলাদেশের কেউ বিশ্বাস করবে না যে ২৩৭ জনের কোনো একজনকেও, ২ জন না, একজনও উদাহরণ বের করতে পারবে না যে গডফাদারকে নমিনেশন দেওয়া হয়েছে।